স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা আলফা ট্রেলার বেরিয়ে গেছে, আর এটা দেখার পর মনে হচ্ছে যে এটা সত্যি একটু নেক্সট লেভেলের খাটনি দিয়ে কাজটা করেছে। ট্রেলারের কাট অসাধারণ, ট্রেলারের যে সমস্ত সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে সেটাকেও দারুণভাবে ফিট বসিয়েছে। সবার আগে চলে আসি গল্পতে। প্রথমে আমরা টিজার যেটা দেখেছিলাম মনে হচ্ছিল যে ববি দেওল আর আলিয়া ভাট বাবার মেয়ে, তো তাহলে ভাবছিলাম ববি দেওল যদি ভিলেন হয় আর আলিয়া ভাট যদি মেয়ে হয় তাহলে কিভাবে সম্ভব বাবা আর মেয়ের মধ্যে এইভাবে দুশ্মনী। কিন্তু এবারে ট্রেলারে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। আলিয়া ভাট তার নিজের মেয়ে নয়, বরঞ্চ কোনো জানকি নামের মহিলার থেকে এই মেয়েটিকে পেয়েছে, তাকে নিয়ে এসেছে এবং তাকে হিউম্যান মেশিন বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, নিজের আর্মিতে আনার চেষ্টা করছে। তাই ছোটোর থেকে তাকে মানুষ করছে, ধীরে ধীরে তাকে বড় করছে, শেখাচ্ছে, ফাইটিং শেখাচ্ছে, তাকে জ্ঞান দিচ্ছে এবং তার যে একটা সব থেকে বড় প্রজেক্ট আছে, তার পুরো একটা দুনিয়াটাকে পাল্টে ফেলার জন্য একটা নতুন প্রজেক্ট শুরু করছে। সেই প্রজেক্টের নাম হচ্ছে আলফা, আর ওই আলফার লোগোই কিন্তু লাগিয়ে দিয়েছিল আলিয়া ভাটের হাতের মধ্যে। এবার এই আলফা থেকে কি হবে, যেটা দেখে মনে হলো ট্রেলারের মধ্যে কিছু সিন দেখে যে একটা হয়তো ইনজেকশন, কোনো সিরাম বা কিছু বানাবে, যেটা ইনজেক্ট করলে শরীরের মধ্যে অন্য কিছু ড্রাগ বা অন্য পাওয়ার চলে আসবে, এই ধরনের কিছু একটা বানাচ্ছে ববি দেওল, যেটা সরকারি তরফ থেকে খুব খারাপ হবে, খুব ক্ষতিকর হবে। যে কারণে অনিল কাপুর এই পুরো প্রজেক্টটাকে বন্ধ করার জন্য বা আটকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ববি দেওল এমন খতরনাক একটা ভিলেন এখানে আছে যে তাকে আটকানো মুশকিল হচ্ছে। এবার পারবে কে, যে ববি দেওলকে ভেতর থেকে চেনে, অর্থাৎ আলিয়া ভাট, যে তার কাছেই মানুষ হয়েছে। যখন আলিয়া ভাট এই সত্যতা জানতে পারে তখন ববি দেওলের বিরুদ্ধে সে ফাইটিং করতে শুরু করে, কিভাবে হারানো যায়। এক তো তার পুরো জীবন, তার যে ছেলেবেলা, সেই সমস্ত কিছুকে যেভাবে সে নষ্ট করেছে, এবং হয়তো আমরা জানতে পারবো আলিয়া ভাটের মাকেও এই মেরেছিল, এমনও হতে পারে। এই সমস্ত রাগ নিয়ে আলিয়া ভাট তাকে মারতে বেরোয়, কিন্তু একা কি সম্ভব? বাকি যে সমস্ত গুন্ডাগুলো রয়েছে বা যে আর্ম ম্যানগুলো রয়েছে তাদেরকে তো হারিয়ে ফেলে, কিন্তু আলিয়া ভাট যখনই সুযোগ পায় ববি দেওলকে মারার, বুকে ছুরি ঢোকানোর, ভাই এক হাতে তুলে রেখে দেয় আলিয়া ভাটকে। ববি দেওলকে কি মানিয়েছে গুরু, আমি সিরিয়াসলি বলছি, দারুণ লাগছে তাকে। একটা নতুন ভিলেন আমরা পেয়েছি বলিউডে, যে এক সময় চকলেটি বয় ছিল। এবার আসি আবার গল্পের মধ্যে। আলিয়া ভাট একা যখন পারে না, তার প্রয়োজন হয় অন্য কারোর, আর সেই সময়ই আমরা দেখতে পাই চলে আসছে শার্ভারি। অফকোর্স এটা মনে হচ্ছে যে ওয়ার সিনেমাতে বা ওয়ার 2-তে আমরা যে মেয়েটিকে দেখেছিলাম ঋত্বিক রোশনের মেয়ে হিসেবে, সে বড় হয়ে শার্ভারি বাগ সেই এই সিনেমার মধ্যে নতুন স্পাই হয়ে এন্ট্রি নেবে। এবার দেখুন, শার্ভারি বাগের অনিল কাপুরের সাথে কানেকশন আগের থেকেই থাকবে, কারণ ঋত্বিক রোশনের থ্রুতে সে ভালোর দিকেই আছে। কিন্তু আলিয়া ভাট ছিল খারাপের দিক থেকে, সে নতুন জানে, তার সাথে বন্ধুত্ব হয়। প্রথমে বন্ধুত্বের জন্যও লড়াই হয়, যেটা দেখে খুব ইন্টারেস্টিং লাগে, সেই সিকোয়েন্সগুলোও ভালো লাগে। এবং তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার পর তারা দুজনে মিলেই শুরু করে ববি দেওলকে হারানোর প্ল্যান, আর লিডারশিপ দেয় অনিল কাপুর। কিন্তু কোথাও না কোথাও একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে সেখানেও হয়তো তারা সাকসেস পায় না, কিছু একটা রয়েছে যেটাতে তারা হেরে যাচ্ছে। এবার কেউ ওয়েট করছে তাদের জন্য, আর সেটাকে ঋত্বিক রোশন। ভাই পুরো বুদ্ধিস্ট হয়ে গেছে সে, মানে ড্রেসটা যেটা দেখাচ্ছে পুরো বুদ্ধিস্ট, চোখগুলো দেখানো হচ্ছে, চোখ মুখের যে কোথাও কোথাও দাগ আছে সেগুলোতে বোঝা যাচ্ছে যে ভাই ইয়ে পুরানা শের হ্যাঁ, জব দহাড়েগা ভাই ফাড় দেগা। ঠিক আছে, আমার এটাই মনে হলো এই শুধুমাত্র চোখটা দেখে, শুধুমাত্র চোখ দেখানো হয়েছে। আর বুদ্ধ ধর্মে হয়তো সে দীক্ষিত নিয়েছে বা সেরকম কোনো মন্দিরে থাকছেও, সেখানে একটা বড় একটা স্কোয়ার আপনি ম্যান্ডেলা আর্টের মতো দেখতে পাবেন, যেটা তাদের একটা আরাধনা বা পুজো করার একটা প্রসেস। এটা নাকি অনেক দিন থেকে ধীরে 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 রং দিয়ে দিয়ে, রঙ্গোলি যেমন হয় আমাদের, সেইভাবে এটাকে বানানো হয় এবং সেটাকে আবার মিটিয়েও দেওয়া হয়, মানে বিসর্জন দেওয়ার মতো দিয়ে দেওয়া হয়। সেটাই বানাচ্ছিল ঋত্বিক রোশন বসে বসে। এবার কি সাহায্য করবে শার্ভারি বাগ, যে হয়তো তার নিজের মেয়ের মতো, এবং তার সাথে আলিয়া ভাট, এই দুজনকে, এটাই দেখার রয়েছে। আর কারোর ক্যামিও থাকবে বলে তো মনে হচ্ছে না। এখানে ঋত্বিক রোশনের যে ক্যামিও হবে সেটা কিন্তু ট্রেলারেই দেখিয়ে দিয়েছে প্রথমে। আমার মনে হয় এটা করাটা একটা বেটার জিনিস, যে এখন থেকে জানিয়ে দেওয়া, কিন্তু এখন থেকে জানায় না, কোনো ট্রেলারেই এর আগে আমরা দেখিনি যে কার ক্যামিও আসবে, সেটা দেখিয়ে দিচ্ছে। হয়তো আন্ডার কনফিডেন্ট যে ফিমেল ওরিয়েন্টেড সিনেমা হবে, জানি না কতটা হিট হবে, কিন্তু হয়ে যেত। এটা একটা নতুন লেভেল বুস্ট করে দিয়েছে ঋত্বিক রোশনকে দেখিয়ে। ববি দেওল যে কাজটা করেছে, আই থিঙ্ক এটা অন্য কেউ পারবে না, আর এটা দুর্দান্ত কাজ হয়েছে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে পুরো ট্রেলারটা। দেখুন, আমি অবশ্যই বলবো যে স্পাই সিনেমা বা স্পাই রিয়েলিটিতে এরকম হয় না, কিন্তু মাস মশালাওয়ালা এন্টারটেনিং মুভি যেহেতু বানানো হচ্ছে, আমরা টাইগার দেখেছি, পাঠান দেখেছি, ওয়ার দেখেছি, সমস্ত কিছু দেখার পর মনে হচ্ছে যে এই সিনেমাটাও একটা আপার লেভেলের বানানো হবে। এই সিনেমার ডিরেক্টর শিব রাভাই, তার এই কাজগুলো, প্রত্যেকটা নিখুঁত কাজগুলো দেখে তো খুব ভালো লাগছে। এবারে আলিয়া ভাট এবং শার্ভারি অ্যাকশন সিনগুলো কতটা পারফেক্টলি করছে সেটাই দেখার। ট্রেলার তো ভালো লেগেছে ভাই, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই সিনেমা খুবই শীঘ্রই রিলিজ হবে 3 জুলাই 2026।